জানতা যে আলী আকবর যে একটা চোর, এটা কি তোমরা জানতা? রাত তখন 11টা। কক্সবাজার শহরের একেবারে পাশে কাশেম মাস্টারের মালিকানাধীন খুরুশকুরের আল্লাউল্লাহ হেসারিতে একটি খুন হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের বাধা দেন জাহাঙ্গীর কাশেম পুত্র রায়ান কাশেম। ঘটনাস্থলে কোনো মতে পুলিশ ঢুকতে পারলেও ঠান্ডা মাথায় খুনের নির্দেশ দিয়ে আবার সাংবাদিক ও উত্তেজিত জনতাকে যেন ম্যানেজ করতে ছুটে গেলেন রায়ান কাশেম। আলী আকবর নোজরা এরা এখানে প্রায় সময় চুরি করতে আসে। এটা তো রোববার সন্ধ্যার দিকে কুরুশকুলির কুলিয়াপাড়ার অসহায় আলী আকবরকে নির্মমভাবে হত্যা করে নিজেদের বাঁচাতে মিডিয়ায় বক্তব্য দিলেন। নিহত আলী আকবর চোর ছিলেন এবং আত্মরক্ষার্থে তাকে পিটিয়েছে। ঘটনাস্থলেই আলতাজ মিয়া শেখদারের ছেলে সাংবাদিকদের দাবি করেন দীর্ঘ বছর ধরে জাহাঙ্গীর কাশেমরা এ জমি অবৈধভাবে দখল করে খাচ্ছেন। তার চাচাকেও জাহাঙ্গীর কাশেমরা হত্যা করেছে। আমার বাপকে এরা কি দিত? ইজারা দিত, কিন্তু ইজারা দিচ্ছে না, জোরপূর্বকভাবে জায়গা দখল করতেছে এবং আমাদেরকে বেলে এভাবে জুলুম করে। আমার চাচাকে এখন উনি যাকে মারছে, হত্যা করছে, পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করছে এখানে, সেটার আমি সুস্থ বিচার চাই। আল্লাউল্লাহ হেসারিতে নির্মমভাবে পিটিয়ে খুন হওয়া আলী আকবরের নিথের দেহ ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে তার দুই হাতে বাঁধা। অথচ জাহাঙ্গীর কাশেম পুত্র বলছেন তাদের নাটঘাট আত্মরক্ষার্থে এই আলী আকবরকে পিটিয়েছে। তবে এটি মানতে নারাজ উত্তেজিত জনতা। এখানে মানে শিল জায়গা দিয়ে পাথর রাখি দিয়েছিল তাম্বির সাথে। আমরা জানছি মাগরিবের সময় জানছি আর মেরে ফেলা পর। অসহায় আলী আকবর খুনের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ততক্ষণে জাহাঙ্গীর কাশেম তার ভাই ও পুত্রদের খুঁজতে মরিয়া হয়ে ওঠে। ও সময় জাহাঙ্গীর কাশেম পুত্র রায়ান কাশেমকে পেলে পুকুরেই মারধর করেন। ঘটনাস্থলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস সহ বেশ কয়েক গাড়ি গিয়ে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর কাশেম পুত্র রায়ান কাশেম সহ 3 জনকে আটক করে নিয়ে আসে। গুরুতর আহত রায়ান কাশেম রাতভর সদর মডেল থানায় হেফাজতে থাকলেও সোমবার দুপুরে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে রায়ান কাশেম এখন পুলিশ হেফাজতে, তাকে হত্যা মামলায় দেখানো হবে। CB24 নিউজ, কক্সবাজার।